কোনো আফসোস, যেমন আমাদেরকে গালি দেয় না, মিথ্যা কয়, নেশা করে, পীর সাহেব চরমোনাই। মিথ্যা বলে, নেশা খায়, পীর সাহেব চরমোনাই। আল্লাহ যদি আমাদের মধ্যে খারাপিয়াত রাখে, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তোমাকে হেদায়েত দিয়ে দেয়, আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালনা করেন। আর যারা এই গালি দিয়ে, এই বদনাম বলে আনন্দ করছে, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দিয়ে দেয়। আর যদি কপাল পরার কপালে হেদায়েত নাই থাকে, তা আল্লাহ যেন নমরুদ, ফেরাউন, সাদ্দাত ধ্বংস করে দেন। সবাই আল্লাহুম্মা আমিন। ইয়ার কি পাইছো? ইয়ার কি পাইছো? ক্ষমতার জন্য ইয়ার কি পাইছো? একটু সময় অপেক্ষা করো, একটু অপেক্ষা করো না। হ্যাঁ, শেখ হাসিনা 1 ঘন্টা আগে বুঝতে পারে নাই যে সব শেষ। ফেরাউন বুঝতে পারে না 1 ঘন্টা আগে যে পানি আমার শেষ। আব্রাহাম বুঝতে পারে না একটু পরেই শেষ। সাদ্দাত বুঝতে পারে না যে জান্নাতে ঢুকতে পারবো না। কোনো বেঈমানরা একটু আগেও বুঝতে পারে না। সমস্যায় কোনো বেঈমানরাই বুঝতে পারে না। বেঈমানরা মনে করে যে আজীবন থাকবো, আজীবন। আমাদের এখানে যারা মুসলমান আছেন, আমাদের সমস্যা কোথায়? আমাদের খারাপিয়াত কোন জায়গায়? আমাদের দুর্বলতা কোন জায়গায়? এখানে যারা মুসলমান আছেন ইসলাম পছন্দ করেন না। আচ্ছা বলেন, তালুকদার বাড়ির সন্তান তার বংশকে পছন্দ করে কি করে না? সৈয়দ বংশের সন্তান তার সৈয়দের বংশ পছন্দ করে কি করে না? কথা কয় না। হাওলাদার বাড়ির সন্তান তার বংশকে পছন্দ করে কি করে না? যদি না করে, কথা কয় না। উচিত তো এইটাই যে হাওলাদার বাড়ির সন্তানেরা হাওলাদারকে পছন্দ করবে, তালুকদার বাড়িরা, সৈয়দরা যদি না করে, মনে রাখতে হবে তুই সৈয়দ না, তুই তালুকদার না, তুই হাওলাদার না। নিয়মটা হলো মুসলমান ইসলামকে পছন্দ করবে, এটা হলো নিয়ম। কিন্তু মুসলমান হয়েও যদি ইসলামকে পছন্দ না করো, তুই মুসলমান না। তুমি নিজেই মুসলমান না, দাবি করো মুসলমান। কোরআন কি বলে? কোরআন স্পষ্ট বলছে, ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, ডাকা হবে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে, প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে ডাকবে। যারা মাউসুতুন, আব্রাহাম লিঙ্কন, শেখ সাহেব, শেখ হাসিনা, জয়, খালেদা জিয়া, জিয়াউর রহমান সাহেব, তারেক সাহেব, এরশাদ সাহেব, যাকে যে মহাব্বত করবেন, কিয়ামতের ময়দানে নেতারা সামনে থাকবে, অনুসারীরা পিছনে থাকবে। নেতারা যেখানে যাবে অনুসারীরাও সেখানে চলে যাবে। আর যারা আল্লাহ নবীকে নেতা মানবেন, ওলামায়ে কেরামকে নেতা মানবেন, আল্লাহর কসম, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব আমাদের সামনে থাকবে, ওলামায়ে কেরাম আমাদের সামনে থাকবে। তারা যেখানে যাবে আমরাও সেখানে চলে যাব। আছে আমাদের মধ্যে সেই ঈমান আছে? তুমি কেন বুঝো না? যত গাঁজাখোর সব একসাথে, যত মদখোর সব একসাথে, যত চোর সব একসাথে, যত লুচ্চা, কথা কয় না। অর্থাৎ দুনিয়ার মধ্যে যে যে চরিত্রের, তার সাথে তার মিল। ঠিক মনে কর কিয়ামতের ময়দানে এই ভাবি, যার সাথে যার চরিত্রের মিল, যার সাথে যার তবিয়াতের মিল, যার সাথে তার আদর্শের মিল, নীতির মিল, কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আছে কারোর টেনশন, আছে কারোর চিন্তা? 500 টাকা দিলে মুসলমান ভুলা যায়, 1000 টাকা দিলে হুশ থাকে না, গাজার কলকে ধরাইয়া দিলে মাতাল হয়ে যায়, মদের বোতল দিলে হুশই নাই, মোটরসাইকেল কিনিয়া দিলে নেতা যা কয়। ওরে বেয়াকু, গরু ছাগল টাকায় বিক্রি হয়। তুমি তো গরুর চেয়েও খারাপ। একটা গরু তো 1.5 লাখ টাকা মোটামুটি এখন, ভালো একটা গরু। আর তোমার কিনছে কয় টাকা? মানুষ না হইয়া গরু ছাগলের রশি গলায় লাগাইয়া রাস্তার সাথে গাছের সাথে বান্ধিয়া রাখিও, আর এখানে রাখিও আমি মানুষ, আমি ছাগল। ছাগলের চেয়ে অদম লেখিয়া রাখিও। ভালো একটা বিড়াল, ওই যে ভালো বিড়াল কেনে না বর্তমানে,
কত হাজার টাকা? 50,000 টাকা, বিড়ালের দাম। আর তোমাকে কেনছে উদা মানুষ হও। আল্লাহ আল্লাহ কাররাম না বানি আদম, এরা সর্বশ্রেষ্ঠ, সর্বোৎকৃষ্ট, সবচেয়ে দামি, এরা সবচেয়ে দামি। আর বিক্রি হয় 1000 টাকা। শোনো মুসলমান মোমেন, ইমান আছে কিনা আমি জানি না, থাকলে শোনো, না থাকলে ভাগো। আমাদের অভ্যাসটা কি, আমাদের চরিত্রটা কি? আমরা ইমান ইসলাম বিক্রি করিয়া সে দুনিয়া কিনি। ইমান ইসলাম বিক্রি করিয়া, আর সাহাবারা দুনিয়া বিক্রি করিয়া ইমান ক্রয় করতেন। পার্থক্য করে বুঝেন? আমরা ইমান বিক্রি করি, ইসলাম বিক্রি করি কিসের জন্য? আর সাহাবারা ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, জায়গা ছাড়ছে, স্ত্রী ছাড়ছে, সব কিছু ত্যাগ করছে, জীবন ত্যাগ করছে কিসের জন্য? ইমানের জন্য, ইসলামের জন্য, আখিরাতের জন্য। পার্থক্য বুঝাতে পারছি? আজকে তিনি নিয়াত করেন, চরমনায় যাওয়ার দরকার নেই, চরমনায় কি ঘৃণা করেন, কোনো আফসোস নেই, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের দুশমনের সাথে সম্পর্ক রাখবেন না। আল মারউ মা মান আহাব্বা ওয়ালাহু মাকতাসাবা। দুনিয়াতে যে যাকে মহব্বত করবে কিয়ামতের, বুখারীর রায়াত, বুখারীর মধ্যে আসছে, বুখারীর মধ্যে আসছে আল মারউ মা মান আহাব্বা ওয়ালাহু মাকতাসাবা। দুনিয়াতে যে যাকে মহব্বত করবে, ভালোবাসবে, যারা আদর্শ গ্রহণ করবে, কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। ভাবছোটা কি? কাল হুজুর আমার তো ইমান নাই, বয়ান তো তোমার জন্য না, এই বয়ান তো মোমেনদের জন্য। তুমি বেঈমান, তোমার সাথে আমার কোনো কথাই তো নাই। এই বয়ান তো হিন্দুদের জন্য না, এই বয়ান খ্রিস্টানদের জন্য না, এই বয়ান ইহুদিদের জন্য না, এই বয়ান নাস্তিকদের জন্য না, এই বয়ান কাদের জন্য? বলে হুজুর আমার তো ইমান নাই, তুমি ফুয়া, তোমার সাথে বয়ানও নেই। আল মারউ মা মান আহাব্বা ওয়ালাহু মাকতাসাবা। যে যাকে মহব্বত করবে, যে যাকে নেতা মানবে, কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। অনুরোধ করছি, এই অনুরোধ করছি, চরমনাই বাদ দাও, দরকার নেই চরমনাই, থুক মারো চরমনাই, কোন আফসোস। যেমন আমাদেরকে গালি দেয় না, মিথ্যা কয়, নেশা করে, পীর সাহেব চরমনাই, মিথ্যা বলে, নেশা খায়, পীর সাহেব চরমনাই। আল্লাহ যদি আমাদের মধ্যে খারাপিয়াত রাখে, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমাকে হেদায়েত দিয়ে দেয়, আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালনা করেন। আর যারা এই গালি দিয়ে, এই বদনাম বলে আনন্দ করছে, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দিয়ে দেয়। আর যদি কপাল পরার কপালে হেদায়েত নাই থাকে, তা আল্লাহ যেন নমরুদ, ফেরাউন, সাদ্দাত ধ্বংস করে দেন। সবাই আল্লাহুম্মা আমিন। ইয়ার কি পাইছো? ইয়ার কি পাইছো? ক্ষমতার জন্য ইয়ার কি পাইছো? একটু সময় অপেক্ষা করো, একটু অপেক্ষা করো না। হ্যাঁ, শেখ হাসিনা 1 ঘন্টা আগে বুঝতে পারে নাই যে সব শেষ। ফেরাউন না বুঝতে পারে না 1 ঘন্টা আগে যে পানি আমার শেষ। আব্রাহামও বুঝতে পারে না একটু পরেই শেষ। সাদ্দাতও বুঝতে পারে না যে জান্নাতে ঢুকতে পারবো না। কোনো বেঈমানরাই একটু আগেও বুঝতে পারে না। সমস্যায় কোনো বেঈমানরাই বুঝতে পারে না। বেঈমানরা মনে করে যে আজীবন থাকবো, আজীবন। প্রত্যেকটা বেঈমানের অবস্থা দেখছে। বেঈমানরা ওরা চিন্তা করে আজীবন। কি ভাবছো টাপছো কি? ইয়ার কি মনে করছে? আমরা তকদিরকে বিশ্বাস করি, তকদিরে যা লেখা আছে তাই হবে ইনশাআল্লাহ। তকদির যা আছে তাই হবে ইনশাআল্লাহ। আল্লাহর পথে থাইকে যদি আল্লাহ জীবনটা নিয়ে যায়, আলহামদুলিল্লাহ। সমস্যা কি? কোনো সমস্যা আছে? আল্লাহর রাহে যদি জীবন দিয়ে দিতে পারি, এই জীবন উত্তম হবে। আর আমরা কুত্তাও মারা যায়, শুয়ারও মারা যায়, গরুও মারা যায়। এই কুত্তা শিয়ার শুয়ার মতো বইটা লাভটা কি? মরতে তো হবেই, লাভটা কি? মাওলাকে নিয়ে মারতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফফাহ ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এ মুমিন ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো,
নামাজ ঠিক মতো পড়ো, রোজা ঠিক মতো রাখো, ঠিক মতো পর্দা করো, ছেলেকেও দিনদার বানাও, নিজের চেহারা সুন্নাত অনুযায়ী সাজাও, হালাল হারাম তমিজ করিয়া খাও, মিথ্যা বলিও না, গিবাত করিও না, শিকায়াত করিও না, ওয়াদা খেলাফ করিও না, ধোঁকাবাজি করিও না, আনার সময় মাপে বেশি আনিও না, দেওয়ার সময় কম দিও না। অর্থাৎ ইসলামের মধ্যে যাহা কিছু আছে সব কিছু ঠিক মতো আদায় করো। উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। খবরদার, শয়তান তোমাদেরকে ইসলামের মধ্যে ঢোকায় বাধা দিবে, অনেক ওয়াসওয়াসা দিবে, দোস্ত এইটার দরকার নাই, সেইটার দরকার নাই, এইটার দরকার নাই, সেইটার দরকার নাই। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার শয়তানের ইত্তেবা পায়রবি করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই শয়তান তোমাদের প্রকাশ্য গোপন দুশমন। এই শয়তান আল্লাহর কাছে ওয়াদা করছে, কসম করছে, মাওলা হে, যে আদমের জন্য চিরতরে জাহান্নামী হয়ে গেলাম, ওই আদম সন্তানকে আমি জাহান্নামে না নিয়ে ছাড়বো না। এই শয়তান আল্লাহর কাছে কসম করছে আমাদের সবাইকে জাহান্নামে নিয়ে যাবে। আমার মাওলা ডাক দিল, শয়তান আমার আদম সন্তানকে ধাক্কাইতে ধাক্কাইতে যদি জাহান্নামের কিনারায় নিয়ে যাও, আর জাহান্নামের কিনারার থেকে আমার বান্দা বান্দি যদি ডাক দেয় আল্লাহ, ওই জাহান্নামের কিনারার থেকে বান্দা বান্দি আমার দিকে হাতটা বাড়ায় দেয়, আল্লাহ আমাকে ধরো, আল্লাহ আমি জাহান্নামে পড়িয়া যাই। ওরে শয়তান, আমার বান্দা বান্দা আমার দিকে হাত বাড়াইতে দেরি করবে, কিন্তু আমি মাওলা খফ করে হাত ধরতে দেরি করব না। আমার বান্দা বান্দি আমার দিকে হাত বাড়াইয়া দেয়, আমি টান দিয়া জান্নাতে ফেলাইয়া দেব। আমার মাওলা কি দয়ার, কি মায়ার মাওলা, এই মাওলাকে তো চিনতে পারলাম না। আমার মাওলা ডাক দিয়ে বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দা বান্দা, এ বান্দা নামাজ কাজা করছো, রোজা ছাড়িয়া দিছ, এ বান্দা হাজারো গুনার মধ্যে ডুবান্ত অবস্থায় আছো, ওই গুনার মধ্যে থেকে হাতটা বাড়ি কর, মাওলা আমাকে ধর, আমি তওবা করতে চাই। বান্দা তুই তওবা করতে চাও, চাইতে দেরি, আমি মাওলায় মাফ করতে দেরি করব না। আল্লাহ, এ আমার বেনুমাজি বাবারা, এ আমার গুনাহগার বাবারা, হে খারাপ পথে চলার বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, তওবা করো। তওবা না করিয়া কেউ মাওলার কবরে যাইও না, তওবা না করিয়া কিয়ামতের ময়দানে উঠিও না, তওবা না করিয়া কেউ মিজানে উঠিও না, তওবা না করিয়া কেউ পুলসিরাত পাড়ি দিও না। বাবারে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আত-তাইয়িবুনা যামবে কামান লা যানবালা, যদি গুনার থেকে তওবা করো, তওবা করতে দেরি, আমার মাওলার মাফ করতে এক সেকেন্ডও দেরি হবে না। কিয়ামতের ময়দানে কত গুনাহগার আমার মাওলায় তওবা করার কারণে তাদেরকে মাফ করিয়া দিবে। এক জমানা বহুত গুনাহ করছে, শেষ জমানায় তওবা করিয়া ফেলাইছে, আমার মাওলা তাদেরকে মাফ করিয়ে দিবেন। আবার কত নেককার এক জমানায় নেকের কাজ করছে, পরবর্তীতে গুনার মধ্যে লিপ্ত হয়ে গেছে, গুনাহ নিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমরা কত কপাল পোড়া। এই জন্য আল্লাহ পাক বারবার দোয়া শিক্ষা দিয়া দেয়, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। মাওলা হে, তোমার কাছে টানার পরে দূরে ধাক্কাইয়া ফালাইয়া দিও না,
তোমার পরিচয় পাওয়ার পরে তুমি গোপন হইও না, তোমার কাছে ডাকার পরে লাথি দিও না, ফালাইয়া দিও না। তুমি কি দেখো না কত মানুষ একসময় নামাজ পড়তো এখন নামাজ পড়ে না, কত মানুষ একসময় দাঁড়িয়ে রাখতো এখন আর দাঁড়িয়ে রাখে না, আবার কত মানুষ কত খারাপ ছিল এখন মাওলাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। হেদায়েতের মালিককে, এর জন্য খবরদার কেবের করবা না, তাকাবুরি করবা না। আব্দুল কাদের জিলি রহমাতুল্লাহ আলাইহি ফরমান, আব্দুল কাদের জিলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মৃত্যুর পরে কবরে গিয়া মা পাওয়ার আগ পর্যন্ত, মৃত্যুর পরে কবরে গিয়া মা পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে শুয়ারের চেয়ে ভালো মনে করা যাবে না। যখন ঈমানের সাথে কবুল হব, আলহামদুলিল্লাহ, যদি তওবা করিয়া মৃত্যুবরণ করতে পারে আলহামদুলিল্লাহ। আল্লাহ জানি না কি অবস্থায় কার হালাত রাখছে, এর জন্য চোখের পানি যেন না শুকায়, সব সময় চোখের পানি জারি রাখিও। চোখের পানি খুবই দামি, খুবই দামি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। যেই ব্যক্তি মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারবে, আমার মাওলা তাদের উপরে জাহান্নামের আগুন হারাম করিয়া দিবে। এর জন্য কান্দো, কান্দো, চোখের পানি যেন না শুকায়। খবরদার চোখের পানি যদি শুকায়া যায়, মনে করবো মাওলা আমার বেজার হয়ে গেছে। আবার দেখা যায় অনেকে কাঁদতে পারে না, কিন্তু কলিজার মধ্যে ব্যথা সৃষ্টি করিও, আমি মাওলাকে তো পাইলাম না, আমি তো গুনার কাজ ছাড়তে পারলাম না, আমি তো ইবাদত ঠিক মতো করতে পারলাম না। মাঝে মাঝে আফসোস করিও, মাওলার সাথে নত হইয়া থাকিও, সব সময় মাথাটা মাওলার সামনে ঝুঁকাইয়া রাখিও, কলিজাটা ভাঙ্গিয়া ফেলাইও। ও চরমুনাই মুজাহিদরা, অনেক চরমুনাই মুজাহিদ এক সময় কত আবেদ ছিল। বাবারে তোমার কাছেই প্রশ্ন, তুমি যখন নতুন নতুন মুজাহিদ হইছিলা তখন তোমার নামাজের অবস্থা কেমন ছিল? তোমার জিকিরের হালাত কি, কলবের হালাত কি? তোমার এখন হালাতটা কি বাবা? এখন নামাজ ঠিক নাই, জিকির ঠিক নাই। তুমি একটু খেয়াল করিয়া দেখো, যখন প্রথম চরমরায় মুরিদ ছিল তখন চোখের পানি, তখন তোমার দাওয়াতের অবস্থা কি? প্রতিদিন হালকা জিকিরে যাইতাম, আশিক ইসলামায় থাকতাম, জিকিরের টান দেওয়ার সাথে সাথে মনে হয় যেন মাওলাকে পাইয়াই বানাইছি। কই সেই হালাত তোমার, কই সেই হালাত? যেহেতু হালাত নষ্ট হয়ে গেছে, সে হালাতকে ফিরাবার জন্য আবারও সাধনা করো, চেষ্টা করো, দাওয়াত দাও। আমার মুসলমান ভাইরা নামাজ পড়ে না, রোজা রাখে না, আমার মুসলমান মা বোনেরা বেপরদা, আমার মুসলমান বাবারা দাড়ি কামায়, আমার মুসলমান বাবারা গাঁজা সেবন করে, মদ পান করে, আমার মুসলমান বাবারা ইসলামের বিরুদ্ধে স্লোগান দেয়, আমার মুসলমান বাবারা আলেম ওলামাকে গালি দেয়। দাওয়াত দাও, দুনিয়া কয়দিন, মাওলাকে না নিয়া কেউ মাওলার কবরে যাইও না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়ে আনা, কামল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জামানায় পীর মুরিদে ভেজাল,
ব্যবসা দলাদলি হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষিত নাম কি ফলে পরিচয়? আমি চরমনায় বুঝি না, চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব নয়। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালে মা বোনেরা 2 হাত তুলিয়া মাওলার দরে কান্দো। আল্লাহ আল্লাহ কতিপয় গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়া বহুত আশা করে আপনার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। দয়া করে মায়া করে আপনাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ মাফ করবেনি না, ক্ষমা করবেনি না, তাহলে আপনার বন্দার এখানে কেন আসছে? আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, কম্বল পাওয়ার জন্য আসি নাই, রিলিফ নেওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বিপর্দ অপকর্মের মধ্যে লিপ্ত হইয়া গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও, জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়া নাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও, মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও, আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আযাবকে মাফ করে দাও। খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলে আওলাদ তোমার খাস গোলাম বান্দী কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।